সকলে ঝটপট জয়েন হয়ে যাও। প্রত্যেক দিনের মতন আজও চলে এসেছি ঠিক 8টার লাইভে। তো সকলে কেমন আছো? আর সকলকে শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। তো সকলে কেমন আছো বলো, আর কি কোথা থেকে আমার লাইভটা দেখছো? আজকে ফার্স্ট কমেন্ট হচ্ছে শ্যাম মিস্ত্রি, হাই হ্যালো। বিশ্বজিৎ, হাই শ্যাম মিস্ত্রি, হ্যালো 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 হ্যালো। আচ্ছা, সিদ্ধেশ, হাই হ্যালো। মিলন, মিলন নমস্কার দিদি, নমস্কার, কেমন আছো ভাই বলো। সোহেল আনোয়ার, হাই সুন্দরী, হ্যালো। বাবাই বাবাই সেন, খুব সুন্দর লাইভ হচ্ছে, থ্যাংক ইউ। আপনি এত সুন্দর কেন, আপনি এত সুন্দর কেন? আপনারা দেখলে পুরো দুর্গা দেখায়, এ কথা কেন মনে হয়? কি বাবু না, বাবু না হো বলছে আপনি এত সুন্দর কেন? আপনি এত সুন্দর, আপনার মনটা এত সুন্দর, সেই জন্যই আমাকে ভালো লাগছে, ঠিক আছে। সবটাই আপনার মনের ওপর ডিপেন্ড করছে। আসলে আসলে কি বলুন তো, যার যেরকম মানসিকতা, যার যেরকম মন, সে সেরকমই মানুষকে সেইভাবেই দেখে। তো আপনার কমেন্ট পড়ে মনে হলো আপনার মন এবং মানসিকতা দুটোই খুব সুন্দর, এই কারণেই আপনার আমাকে এত ভালো লাগে। যা মোহাম্মদ মোহাম্মদ হাবিব, হাই হ্যালো। মহেন্দার সিং, গুড ইভিনিং ম্যাম, গুড ইভিনিং। এমডি মাহবুব, বৌদি কেমন আছো? ভালো আছি। অডিও ভিডিও ওকে, থ্যাংক ইউ। সারভান কুমার, হাই হ্যালো। সাহারা, সমীর সাধু খান, দিদি দেখছি দিদি, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। আজকে কোথায় আছো? আজকে দোকানে আছো না বাড়িতে? বাড়িতে বসে আমার লাইভ দেখছো? আজকে দোকান থেকে না বাড়ি থেকে? দিদি কেমন আছো? ফ্রম বাংলাদেশ। মিথিল ঘোষ, আমি ভালো আছি। আর আমি তো ইন্ডিয়া থেকে, জানোই। যদি না জেনে থাকো তাহলে বলছি, আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে লাইভটা করছি। আর তোমাকে আমার পেজে স্বাগতম। আজ বিশ্বজিৎ, আজ আপনাকে বিশেষ সাজে সেই লাগছে। আজকে কিছু আছে? আজকে কি কিছু আছে যে বিশেষ সাজ থাকবে? এমনি মাহবুব আলম, বৌদি তোমার বাড়ি কোথায়? আমি বাংলাদেশের মানুষ, সৌদি আরব থেকে দেখতেছি। আমার বাড়ি ইন্ডিয়াতে, ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল, নদিয়া শান্তিপুরে আমার বাড়ি। আর সৌদি আরব থেকে দেখছো তো আমার পেজে স্বাগতম তোমাকে। আপনি বাবু না বু? বলছে আপনি খুব মিষ্টি। আমি রাজশাহী থেকে বাবু বলছি, আপনি খুব মিষ্টি, আপনারা দেখলে পুরো দুর্গার মতন লাগে। আপনাকে দেখতে পুরো দুর্গার মতন লাগে, আপনি অনেক সুন্দর, অনেক কিউট। এত কিউট কেন আপনি? আপনার কোন মাটি দিয়ে বিধাতা তৈরি করেছে একটু জানতে পারি? সেটা বিধাতাই বলতে পারবে, সেটা বিধাতা বলতে পারবে। মিলন, মিলন আমি তো সৌদি আরব থেকে দেখি। আমি জানি তো ভাই, তুমি আমাকে সৌদি আরব থেকে দেখো, সেটা আমি জানি। দোকানে আছি দিদি। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো। আকাশ খান, আকাশ খান বলছে আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ, যে আমি কাউকে কথা বলে খুশি করতে পারি, এটা আমার অনেক পরম পাওয়া। যে আমার সাথে কথা বলে কারোর ভালো লাগে, মন ভালো হয়ে যায়, সে ভালো। বাংলাদেশে তো হয় না। আপনি তো কদিন আগেই বললেন আপনি কলকাতাতে ছিলেন। আপনি তো কদিন আগে বললেন কলকাতা ছিলেন। আপনার বাড়ি তো বাংলাদেশ নাকি? আপনি এক এক দিন এক এক রকম কথা বলেন। আপনার কি আইডিটা কি ফেক নাকি বুঝতে পারি না। আকাশ সিং, ভাবিজি হ্যালো। সঞ্জয়, হাই। খানু নাই, হাই। কি হাই গিল্লি সোনা, কি বলুন, কেমন আছে? ভালো আছি। অভিষেক, আশিসকে হাই জি হ্যালো। কৈলাস মন্ডল, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো কালকে একটা ফেক অ্যাকাউন্ট হচ্ছে, কালকে একটা মজার কথা তোমাদের সাথে শেয়ার করি। তো একটা মানে একটা ফেক অ্যাকাউন্ট কদিন ধরে খুব খুব কমেন্ট করছে আমাকে, খুব কথা বলছে আমার সাথে, ঠিক আছে। তো প্রোফাইল চেক করে দেখলাম, প্রোফাইল চেক করে দেখি নো ডাউট, একদম মানে ডাউটই করার কোনো প্রশ্নই আসে না যেটা ওটা ফেক অ্যাকাউন্ট। 5,000-এর ওপর ফলোয়ার্স আছে, ঠিক আছে। তো কেমন আমার ডাউট হলো যে ফেক আইডি। তো আমি ওনাকে দেখার চেষ্টা করলাম, ঠিক আছে। তো উনি দেখা দিলেন না। কি বলবো, মানে প্রথম কথা হচ্ছে আমাকে প্রচুর প্রচুর কাজ টাজ দেবে বলেছিল, ঠিক আছে। প্রচুর কাজ টাজ দেবে বলেছে, ঠিক আছে। তারপর থেকে কিন্তু তাকে আর দেখা যাচ্ছে না, তারপর থেকে তাকে আর দেখা যাচ্ছে না। পুরোটা আমি খুলে বলতে পারলাম না কথাটা, ঠিক আছে।
তো এরকম প্রচুর ফেক অ্যাকাউন্ট আছে যাদের দেখলে বোঝাই যায় না, কিন্তু ফেক অ্যাকাউন্ট খুলে বসে আছে। সকালে সকালে ফুল আমের শাখা রেখে দেবো, নিয়েছিও সকালে ফুল আমের শাখা। কালকে লাগবে না, কালকে লাগবে না, কালকে নেব না, নেব না। সৌমন মণ্ডল, অনেক দিন পর লাইভে যুক্ত হলাম। অনেক সৌমেন মণ্ডল, হ্যাঁ তুমি যুক্ত হলে, বাট আমি রেগুলারই লাইভে আসি। আজ তো বহুত প্যারি লাগ রही हो, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি বাংলাদেশে আসবেন, আপনি নিয়ে গেলেই আমি যাব বাংলাদেশে। আকাশ খান, আপনি নিয়ে গেলেই আমি যাব। কারণ যাকে বলা যায় সুন্দর সেটা আমার দিদি। থ্যাংক ইউ সঞ্জীব, সঞ্জীব মণ্ডল, শুভরাত্রি বন্ধু, অনেক অনেক ভালোবাসা রইল, শুভরাত্রি। কমেন্টারটি আছে, আপনি কি এখন ডায়েট চ্যাট করে নিয়েছেন, স্লিম হয়ে গেছেন? হ্যাঁ আমি এখন ডায়েট করি। পারমার সঞ্চয়, হাই হ্যালো মিলিচ, মালিচ মল্লিক, মালিচ মল্লিক, কেমন আছো? ভালো আছি। সঞ্জীব মণ্ডল, শুভরাত্রি বন্ধু, অনেক অনেক ভালোবাসা রইল। আকাশ খান, আমি বেড়াতে গেছিল কলকাতায়, নিউ মার্কেটে ছিলাম। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে বললেন না, আমিও আপনার সঙ্গে বাংলাদেশ চলে যেতাম। এমডি ইমতাজ, হাই আকাশ খান, আমি বাংলাদেশ থেকে। আচ্ছা, কৃষ্ণা বাগদি, কৃষ্ণা বাগদি, কেমন আছো? ভালো আছি। সমীর সাধু খান, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এমডিএস কেমন আছেন আপনি? আমি ভালো আছি। পরের বৃহস্পতিবার নেব, পরের বৃহস্পতিবারে আমের শাখা নেব, কালকে নেব না। আশোক বাবু, হাই হ্যালো। রঞ্জিত মাঝি, হাই। চন্দন রয়, তোমার ড্রেসটা কিন্তু খুব সুন্দর মানিয়েছে, থ্যাংক ইউ। সঞ্জীব মণ্ডল, খুব সুন্দর লাইভ, তাই তো? খুব সুন্দর না, খুব সুন্দর লাগছে প্রিয় বন্ধু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার কুর্তিটা কোথা থেকে কেনা? আমার কুর্তিটা অ্যাকচুয়ালি তৈরি করা, কেনা নয়। ম্যাম আপ कैसे हो? रविंद्र पाली, मैं तो बहुत अच्छी हूँ, आप कैसे हो? আর আমার লাইভটা কে কোথা থেকে দেখছো, নতুন যারা আছো আমার লাইভটা কে কোথা থেকে দেখছো একটু জানিও। একটু প্রবলেম হচ্ছে আজকে। আচ্ছা, আমার লাইভটা কে কোথা থেকে একটু জানিয়েছো, দেখছো একটু কমেন্ট করে জানিও। অনেকেই জানিয়েছো যে বাংলাদেশ থেকে আমার লাইভটা দেখছো। অভিজিৎ শাহ, তুমি কেমন আছো? ভালো আছি। বিকাশ দাস, বৌদি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। মৌমিতা বর্ত, কেমন আছো দিদি ভাই? ভালো আছি। একটা কথা বলি, যে নতুন আমি অ্যাকাউন্টটা খুলেছি তুলিকা শর্মা, কালকে তো আমি লাইভে এসেছি, 1000 কমপ্লিট হয়েছে বলে একটা খুশির খবর আছে। সেই একটা খুশির খবর হচ্ছে তোমরা এত সুন্দরভাবে সাপোর্ট করেছো যে এক রাতে আমার 4000 ফলোয়ার্স হয়েছে, মানে 5K কমপ্লিট হয়েছে, ঠিক আছে? 5K কাছাকাছি। তো এতটা ভালো খবর তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি পারলাম না, যে আমার একটা রাতে মানে 24 ঘন্টায় আমার 1000 থেকে 4000 সামথিং 700 ফলোয়ার্স হয়েছে। 1000 মানে 4000-এর কাছাকাছি ফলোয়ার্স হয়েছে। মানে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার পাশে থেকেছো, এইভাবে আমাকে সাপোর্ট করেছো। তো আমি ভাবতে পারিনি যে 1000 মানে একটা রাতের মধ্যে আমার 4000 ফলোয়ার্স কমপ্লিট হবে, সত্যি আমি ভাবতে পারিনি। আমি কালকে যখন লাইভে এসলাম ওই অ্যাকাউন্টটা থেকে, তুলিকা শর্মার অ্যাকাউন্ট থেকে, তখন ওটা ছিল 1000। 1000-এর মানে সেলিব্রেশন আমি করলাম, 1000 কমপ্লিট হয়েছে বলে লাইভে এসেছিলাম। তো আমি বলেছিলাম যে তোমরা যদি আমার পাশে থাকো তো আমি ওই অ্যাকাউন্টটা থেকে রেগুলার লাইভে আসবো 9টার পর। তো সত্যি বলছি, তোমরা এতটা সাপোর্ট করবে আমি ভাবতে পারিনি, যে আমার একটা রাতের মধ্যে তোমরা আমাকে 4000 ফলোয়ার্স বেড়েছে, 4000। তো 5000 আশা করি আজকে রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো আজকেও আমি লাইভে আসছি, কিন্তু ওই অ্যাকাউন্টটা থেকে, তুলিকা শর্মা ওই অ্যাকাউন্ট থেকে আমি লাইভে আসছি। ঠিক এইটা শেষ করেই 5 মিনিট একটু জল টল খাবো, 5 মিনিট পরেই আমি ওটাতে আসছি। তোমাদের কিন্তু এইভাবেই আমার পাশে থাকবে, ঠিক আছে? তো এই আমি এখন সবাইকেই বলেছি যে আমার এই অ্যাকাউন্টটাই এখন একটু আপডেট কম আসবে, এখন একটু কম পাবে আমাকে। আমার এই ফেসবুক অ্যাকাউন্টটায় আমাকে একটু কম পাবে, ওটাতে এখন আমাকে অ্যাক্টিভ পাবে। তুলিকা শর্মার অ্যাকাউন্টটাই আমাকে এখন তোমরা অ্যাক্টিভ পাবে, ওটাতে আমি থাকবো সবসময়। এটাতে একটু কম থাকছি এখন। এটা থেকে লাইভে আসবো, রেগুলার লাইভে আসবো 8টা থেকে 8:30টার মধ্যে যেরকম আসি রেগুলার লাইভে আসবো, কিন্তু আমি ওটাতে সবসময় এখন অ্যাক্টিভ থাকছি। তো ওটাতে একটু ফলো দিয়ে তোমরা যারা যারা এখনো ফলো দাওনি, আমার যারা ভালোবাসার মানুষ আছো, যারা যারা ফলো দাওনি, তারা একটু তুলিকা শর্মা আইডিটা ফলো দিয়ে পাশে থেকো।
আচ্ছা, সব সময় পাশে আছি। আচ্ছা, থ্যাংক ইউ এমডি মতিউর। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। রঞ্জিত মাঝি, আমি কেরাল থেকে দেখছি দিদি ভাই, আমার কমেন্টের উত্তর দিচ্ছে না, দেখো দিলাম। আমি একটুখানি কথা বলছিলাম, সেই কারণে কারোর কমেন্ট করতে পারছিলাম না। তো আমি চেষ্টা করি সবার কমেন্ট পড়ার। কালকে সত্যি বলছি, আমি 1000 লাইভে এসেছি, আমি ফার্স্টে ভেতর মানে মানে বুকের মধ্যে টুকটুক করছে যে 1000 ফার্স্ট লাইভ, তার উপর কাউকে কি আদৌ পাবো? বিশ্বাস করো, এটার থেকে এই পেজটা আমার 1,35,000-এর পেজ, এটার থেকে আমি ওটাতে প্রচুর কমেন্ট পেয়েছি কালকে, এত সাপোর্টার পেয়েছি, মানে বলে বিশ্বাস করাতে পারবো না তোমাদেরকে। আমি ওখানে কালকে প্রচুর জনকে পেয়েছি। আমি ভেবেছিলাম যে 10 থেকে 15 মিনিট থাকবো, বাট আমার ওখানে কথা বলতে বলতে 1 ঘন্টা টাইম কোথা দিয়ে কেটে গেছে আমি বুঝতেই পারিনি। আচ্ছা, বিকাশ মোদক, তোমার সুন্দর চেহারা হাজার হাজারের মধ্যে এক, তোমার সুন্দর চোখ লালের মধ্যে এক, তোমার সুন্দর হাসি কোটি কোটি থেকে অনেক দামি, আর তুমি জানো তোমার সুন্দর কি জমানটা ভগবানের হাতের তৈরি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই সমস্ত কিছুটাই ভগবান হাতে করে তৈরি করে। কেউ কোনো মানুষকেই পালেরা তৈরি করে না, কেউ মাটি দিয়ে তৈরি করে না, একমাত্র ঠাকুর ছাড়া। তো সবাইকে ভগবান হাতে করেই তৈরি করে। আমি বাংলাদেশ থেকে দেখছি। থ্যাংক ইউ অশোক বাবু। রফিক বলছি হাই, कैसे हो आप? मनोज सिंह, हम तो बहुत अच्छे हैं। আয়ন কুমার হাই, সফিদ, সিফা রানা হাই, বৌদি কেমন আছো? আমি খুব ভালো আছি। আচ্ছা, আয়ন কুমার শুভ সন্ধ্যা, আপেলের ভালোবাসা। আচ্ছা নাইস, তুমি থ্যাংক ইউ। অয়ন কুমার ভালোবাসা, অবিরাম থ্যাংক ইউ। 2 দিন থেকে লাইভে আসতে পাইনি। হ্যাঁ সিফাত রানা, আমি মাঝে একদিন আসিনি, তবে কালকে এসেছি, কালকে অনেককেই পাইনি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার ফেসবুকটা ডিস্টার্ব করেছিল কালকে, আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না, কে কে ছিল কাউকে দেখতে পাচ্ছিলাম না। হাই, জয় জগন্নাথ। জগন্নাথের কাছে আমি প্রে করছি আমার দিদি ফলোয়ার্স বেড়ে যাবে। থ্যাংক ইউ ভাই। অয়ন কুমার, দারুণ অনুষ্ঠান, থ্যাংক ইউ। আকাশ খান, আমার আইডি তো পেলাম না, আমি আইডি তো পেলাম না। আকাশ খান, দেখো আমার এই পেজটাতে ফলোইং অপশনে যাও, দেখো আমি ফলো করে রেখেছি তুলিকা শর্মা বলে যাকে, সেটাই আমার অ্যাকাউন্ট, সেখানে গিয়ে তুমি ফলো দাও, দেখো পৌঁছে যাবে। আমার ফেসবুক পেজটা যাও, যেটা থেকে আমি লাইভ করছি এখন, এই ফেসবুক পেজটাই যাও, ফেসবুক পেজটাই গিয়ে তুমি আমার যে ফলোইং অপশন আছে, ফলোইং অপশনে দেখবে তুলিকা শর্মা বলে, আমি যাকে ফলো করে রেখেছি সেটাই আমার নতুন পেজ। আর একটা রাতে আমি 4000 ফলোয়ার্স পেয়েছি। থ্যাংক ইউ। মানে আবারও বলছি, অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। আমি আশা করছি তোমরা এইভাবে পাশে থাকলে ওই পেজটাও আমি একদিন এই জায়গাতে আবার নিয়ে যেতে পারবো। তার জন্য তোমাদের সাপোর্ট প্রচুর দরকার আমার। তুমি দেখতে খুব সুন্দরী, থ্যাংক ইউ। পনিত, হ্যালো ম্যাম হাই। কেননা হাসিটা কাছে কি, হাসিটা কাছাকাছি 1 লাখ টাকা হবে। অয়ন কুমার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে দেখছি, ওয়েলকাম আমার পেজে। সজল পাল, সো কিউটি, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। অয়ন কুমার, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নদিয়া শান্তিপুরে। জিতু দাস, হাই দিদি। হ্যালো বিদ্যান্ত, কেমন আছো বলো? আমার বন্ধু, আমি ভালো আছি। আমার ছোট্ট পরিবারে আসবে অয়ন কুমার, নিশ্চয়ই যাব। বিকাশ দাস, সুন্দর মুখ, থ্যাংক ইউ। তোমার নাইটিটা খুব সুন্দর। মিষ্টি দিদি ভাই, শুভ সন্ধ্যা। এটা নাইটি না মনা, বিকাশ মোদক ভাই, এটা নাইটি নয়, এটা কুর্তি। এটা নাইটি নয়, এটা কুর্তি। নাইটি পরে কোনোদিন লাইভে আসবো এটা আমি কল্পনাও করতে পারি না, ঠিক আছে? নাইটি পরে যে কোনোদিন লাইভে আসবো এটা কল্পনা করতে পারি না। আমি হায়দ্রাবাদে থাকি, তেলেগু পার্সন। ও আচ্ছা আচ্ছা, আপনি তো অনেক ভাষায় কথা বলতে পারেন বিজয়ানন্দ, আপনি অনেক ভাষায় কথা বলতে পারেন, আমি জানি। আমি তিরুপতি যখন যাব আপনার সঙ্গে নিশ্চয়ই কন্ট্যাক্ট করব। হ্যালো, আমি অল্প বাংলা জানি, আমি জানি তো, আমি অল্প বাংলা জানে। অন্তু, আপনি কলকাতা কোথায় থাকেন? আমি কলকাতায় থাকি না, আমি নদিয়া শান্তিপুরে থাকি। পাটু মন্ডল, আপনার হাসিটা খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমি তিরুপতি বালাজি টেম্পলের মেম্বার, আমি জানি তো, আমি ওই জন্য বললাম তিরুপতি গেলে আপনার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করব, যাতে আমাকে লাইনে দাঁড়ানো না হয় এতটা। তিরুপতি বালাজি টেম্পলের লাড্ডু প্রসাদ চাও? নিশ্চয়ই চাই। অয়ন কুমার, কিছু ভালোবাসা দিয়ে যেও এই ছোট্ট পরিবারে আমার। অয়ন কুমার, তোমাকে আমি বলছি, আমি তো নিশ্চয়ই যাব, কিন্তু দেখো আমার এই লাইভের আগে দেখো যে লাস্ট রিল ভিডিও আছে আমার এই পেজে, সেখানে কমেন্ট করো, সেখান থেকে আমি পৌঁছে যাব। বলো যে আমি তোমার লাইভ থেকে এলাম, আমার
পেজে যেতে, আমি তখন চলে যাব। আসলে এখানে কি হয়, এত জন কমেন্ট করে, এত কমেন্ট করার পর যখন আমি লাইভ থেকে বেরিয়ে যাই না, কে কে যেতে বলি যে সেটা মনে থাকে না, প্লাস আমি তাকে খুঁজেও পাই না। আর এটা হচ্ছে ব্যাপার। তো সেই কারণে আমি বলছি যে আমার লাইভে যাওয়ার মানে লাইভ করার আগে দেখো একটা ভিডিও আছে, সেই ভিডিওতে গিয়ে কমেন্ট করছো, যেটা পিন পোস্ট আছে ফার্স্টে সেটা নয়, তার নিচে একটা ভিডিও আছে, সেখানে গিয়ে কমেন্ট করে রেখে এসো যে আমি তোমার ফেসবুক পেজ লাইভ থেকে এলাম। আচ্ছা, মৌমিতা বলছি আমি ফলো করে দিয়ে চলে আসলাম দিদি ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন থেকে ওখানে থাকবো আমি, আর আশা করি তোমরা ওখানে কমেন্ট করলে আমি ওখান থেকে আসবো, কারণ এখানে আমি একটু কমটা অ্যাক্টিভ থাকছি, এটা আমার লগ আউট করা থাকছে, সেই কারণে আমি এটা থেকে কিন্তু তোমাদের কমেন্ট করতে পারছি না। আর মাঝে মধ্যে লগ ইন করছি, তো এটা লগ আউট করা থাকছে, এটাতে আমি অ্যাক্টিভ থাকছি না। আমার ওই তুলিকা শর্মাটা এখন আমি অ্যাক্টিভ থাকছি, তো ওখানে তোমরা কমেন্ট করলে আমিও তোমাদের সাথে চলে যেতে পারবো তোমাদের পেজে, আর ওখানে গিয়ে আমিও তোমাদের পাশে থাকতে পারবো, তোমাকে তো কমেন্ট করতে পারবো। হ্যাঁ, আমি প্রতি মাসে কলকাতা আসছি অফিসিয়াল ওয়ার্কে। ও আচ্ছা আচ্ছা, আমি ঐশ্বরের লোক বাংলা যতটা জানি সেটা আমি দেখছি। বাংলা ঐশ্বর লোক বাংলা জানে, বলতে পারে। তুমি টুপি পরলে ভালো লাগে, সবসময় কি টুপি পরে থাকা যায়? সবসময় কি টুপি পরে থাকা যায়? ওটা তো একটা ফ্যাশন ছিল, তো সেজেছিলাম, সেই কারণে মানে একটু ফ্যাশন, একটু স্টাইলিশের জন্য টুপিটা লাগিয়েছিলাম। তো দেখলাম আমার ভীষণ পছন্দের একটা ছবি উঠেছে, সেটাই আমি ডিপিতে লাগিয়ে রেখে দিলাম। হাউ কি বর্ণালী দাস বিশ্বাস, আচ্ছা বিকাশ মোদক সুরি, সরি মিষ্টি দিদি ভাই আমি বুঝতে পারিনি, সরি। ও বিকাশ মোদক বলছে, সরি সুরি হয়ে গেছে ওটা। মিষ্টি লাগছে বনানী দাস বিশ্বাস, থ্যাংক ইউ। রমেশ, আচ্ছা সুদেব কর্মকার, ওকে ম্যাম। রাধাকৃষ্ণন হাই। সুমানো মানে বুঝলাম না। আমরা টোটাল লিপস্টিকটা কোন কোম্পানির? আমাদের বাংলাদেশের পাওয়া যায় না। ও না, বাংলা ইন্ডিয়ার লিপস্টিক কি করে বাংলাদেশে যাবে? আচ্ছা, আমি সফটওয়্যার কনসালটেন্ট। ও আচ্ছা, থ্যাংক ইউ। নামগুলো যা পড়তে পড়তে মাথা খারাপ হয়ে যায়। সো বিউটিফুল মৌসুমি কৃষ্ণা, থ্যাংক ইউ। আমি সফটওয়্যার ভেন্ডার অ্যান্ড কলকাতা কর্পোরেটরের হসপিটালে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে কি দেখা করতে হবে তাহলে নাকি? অনেক অনেক ধন্যবাদ যে আপনি এত বড় মাপের একজন মানুষ হয়ে আমার লাইভে এসে প্রত্যেকদিন আপনি আমার লাইভে আসেন এবং আপনার সাথে আমার কথা হয়, এই জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। অনিতা স্বামী হাই দি, সো বিউটিফুল, থ্যাংক ইউ। যারা যারা আমার লাইভটা দেখছো, লাইভটা একটুখানি শেয়ার করে দিও। যারা যারা আমার লাইভটা দেখছো, লাইভটা একটু শেয়ার করে দিয়ে পাশে থেকো। আর প্রত্যেক দিনের মতন কিন্তু ট্যাপ করতে ভুলো না, প্রত্যেক দিনের মতন কিন্তু ট্যাপ করতে ভুলো না। ট্যাপ করেছো, কারণ ওটাতে আমার ওয়াচিংটা বাড়বে, ঠিক আছে? ওটাতে আমার ওয়াচিংটা বাড়বে, আর তোমরা যত কমেন্ট করবে তত আমার এনগেজমেন্ট বাড়বে। তোমরা যত আমায় কমেন্ট করবে তত কিন্তু আমার এনগেজমেন্টটা বাড়বে। শিবা, গুড ইভিনিং। তুমি কোথায় থাকো? আমি তো নদিয়া শান্তিপুরে থাকি। খুব সুন্দর লাগছে বৌদি তোমাকে। মাজিদ খান, থ্যাংক ইউ। সুপার ডুপার অ্যাক্ট্রেস ভাবিজি, আমি অ্যাক্ট্রেস, এটা ইস্যু হয়ে গেল। শিবা বলছে থ্যাংক ইউ খাটু নায়ক, আমি ইনভাইট করেছি তোমার দিদি, একবার জগন্নাথ মন্দিরে এসো। আমি যাব, ঠিক আছে, যাব। জগন্নাথ মন্দিরে গেলেই কিন্তু আমি তোমার সাথে কন্ট্যাক্ট করব, আচ্ছা, আমার ভাই বলছে, খান্ডু নায়ক বলছে ওয়াচিং 20, থ্যাংক ইউ। ওয়াচিং টাইমটা অনেকটাই কমে গেছে, বাট কমে গেছে একটা কারণ আছে, কারণ এটাতে আমি এখন লগ আউট করে রেখে দিচ্ছি, এটাই থাকছি না, এটা অ্যাক্টিভ থাকছি না, এই কারণে ওয়াচিংটা অনেক কমে গেছে। আর রিচটাও অনেক কমে গেছে, তো এটাতে সেইভাবে থাকছি না, তো অ্যাক্টিভ, এই কারণে হচ্ছে। অয়ন কুমার, তোমার মুখের সামনে কি একটা ফটো এলো কেন? কই, কি ফটো আসবে? কি ফটো আসবে বলো তো? তোমার মুখের সামনে কি ফটো আসছে? আমি তো কিছু ফটো আসেনি, আমি তো সামনেই বসে আছি তোমাদের। গুড ইভিনিং ডিয়ার, গুড ইভিনিং প্রসন্না সাবাত। আপনি ট্যাপ করার কথা বলছেন, তার মানে কি? মানে বললাম পাশে, আমি যে তোমরা যে আমার লাইভটা দেখছো তার পাশে দেখো
হার্ট চিহ্ন আছে, লাইক থাম আছে, ঠিক আছে, সেগুলো প্রচুর প্রচুর দাও, শুধু অ্যাংরি রিয়াক্ট বাদে, অ্যাংরি রিয়াক্ট আর হাহা রিয়াক্টটা বাদে প্রচুর প্রচুর ওই রিয়াক্টগুলো দাও, তাহলে কি আমার ওয়াচিংটা বাড়বে। জিহান, জিহানগীর, হাই মাই ফেভারিট, হ্যালো, হাউ আর ইউ, আই এম ফাইন। প্রাদোষ, প্রাদোষ, আচ্ছা এরকম দিয়েছে, থ্যাংক ইউ। কাশ্মীর কাপ আড়াই হো, जब तुम बुलाओगे तब जाऊंगी। বিশ্বজিৎ, বিশ্বজিৎ অনেক অনেক ভালোবাসা। গীতিকার সাহস, শফিক মিয়া, সখী মালা হাতিয়া রাখো গো, বন্ধু আইলে পড়াইবে গলায়। আচ্ছা, দেবাশিস বিশ্বাস, নমস্কার নমস্কার। বিজয়ানন্দ, আই উইল কাম টু ইয়োর শান্তিপুর, ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা, কৃষ্ণপতি, আমি তারাপীঠে থেকে বলছি। আচ্ছা আচ্ছা, তাহলে তারাপীঠে গেলেও আমি পাবো আপনাকে, তাহলে তারাপীঠ গেলে আপনাকে পাবো তো। অনিতা স্যামি, রাবনে সিওর, কি রাবনে সারি সুন্দর দেবী কাশ মে ভি হতি। ও আচ্ছা, মাশাআল্লাহ, অপূর্ব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আই উইল গিভ ইউ তিরুপতি বালাজি টেম্পল লাড্ডু প্রসাদ। অবশ্যই আনতে হবে, অবশ্যই আনতে হবে। কানু নাইক, ও ওয়ান পিক, আমার দিদি বিউটি, থ্যাংক ইউ। শঙ্কর দাস, সবাই কেমন আছেন? রাধে রাধে, সবাইকে সুসন্ধ্যা। রাধে রাধে, সবাই ভালো আছে এখানে। আর একদম জম্পেস চুটিয়ে গল্প হচ্ছে, তুমিও থাকো, গল্প করো। গীতিকার সাও, আবিমিয়া, ফুলের মধু রাখছি বন্ধু যত্ন করে, আসো বন্ধু খায়রে মধু ঘুমরাও হয়ে। খুব সুন্দর কমেন্ট। কাম উইথ ইয়োর হোল ফ্যামিলি, ঠিক है। শঙ্কর দাস, আপনি बोला मैं खुश हो गया। খুব সুন্দর হাসি, এখানে কোনো জাদু আছে জানি না শঙ্কর দাস, জানি না কোনো জাদু আছে কিনা। জাদু থাকলে, জাদু আছে কিনা বলতে পারবো না, তবে তোমাদের ভালোবাসা আছে প্রচুর। জাদু আছে কিনা বলতে পারবো না, তবে তোমাদের ভালোবাসা প্রচুর আছে এখানে, ভালোবাসা আছে, আন্তরিকতা আছে, এটা আমি জোর গলায় বলতে পারি। শুভরাত্রি, কি অবস্থা, ভালো আছেন আপনি? হ্যাঁ এমডি মির্জান, ভালো আছি আমি, আপনি কেমন আছেন বলুন। অনেক সুন্দর চমৎকার লাইভ ভিডিও চলছে, থ্যাংক ইউ। মনোজিৎ সামল, অনেকদিন পর এলাম দিদি, কেমন আছো? মনোজিৎ, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো, তুমি কেমন আছো বলো। একদমই তাই, তুমি অনেকদিন পর এলে, মাঝে মধ্যে আমি কাউকেই পাই না, মাঝে মধ্যে আসি কাউকেই পাই না। সবাই কোথায় যাও, ঘুরতে যাও তোমরা, ঘুরতে যাও, আমি তোমাদের জন্য লাইভে আসি তোমাদের সাথে গল্প করব বলে, আর তোমরা কোথায় চলে যাও, আমাকে রেখে ঘুরতে চলে যাও, লাইভে পাই না। বৌদি, আপনার বাড়ি কোথায়? বাবু শঙ্কর সরকার সরকার, আমার বাড়ি নদিয়ার শান্তিপুরে, নদিয়ার শান্তিপুরে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মনোজিৎ বলছে অনেক ধন্যবাদ জানাই দিদিমণি, কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো। চট্টগ্রাম থেকে আপনার লাইভ ভিডিও দেখতেছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর আমার পেজে আপনাকে স্বাগতম, স্বাগতম। আমি আবারও বলছি, আমার তুলিকা শর্মা একটা আইডি আছে, সেই আইডিটা সবাই একটু ফলো দিয়ে ঠিক এমনভাবেই পাশে দেখো। ওই তুলিকা শর্মার আইডিটাতে আমি এখন থাকছি, বেশি অ্যাক্টিভ থাকছি, এটা একটু কম অ্যাক্টিভ থাকছি, তো ওখানে আমাকে সবসময় তোমরা পাবে, কমেন্ট করলে রিপ্লাইও পাবে ওখানে। আর যদি আমাকে তুলিকা শর্মা না পাও, আমি একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি, এই পেজটাই যাবে আমার, এই যে পেজটা থেকে আমি এখন লাইভ করছি, মৌসুমী শর্মা মণ্ডল, এই পেজ থেকে ফলোইং অপশনে যাবে তোমরা। ফলোইং অপশনে গিয়ে দেখবে যে তুলিকা শর্মা বলে আমি যাকে ফলো করে রেখেছি, ওটাই আমার অ্যাকাউন্ট, ওটাই আমার আর একটা নতুন অ্যাকাউন্ট। তো ওইটা নতুন অ্যাকাউন্ট, ওটা তোমরা পাশে থাকবে, আমার পাশে থাকবে, ওটা তো তোমরা আমার পাশে থাকবে আশা করি। মানে এখানে যেরকম সাপোর্ট পেয়েছি আমি ওটাতেও পাবো, অনেক ধন্যবাদ। আচ্ছা, আলামুদ্দিল্লাহ, আচ্ছা হ্যাঁ, সৌম্য গোস্বামী, সৌম্য গোস্বামী, হ্যালো ডিয়ার, হাই, হ্যালো, কেমন আছো? দেবনাথ, দেবনাথ, ভালো আছি, তুমি কেমন আছো বলো। আর কোথা থেকে আমার লাইভটা দেখছো? মনোজিৎ বলছে তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি, থ্যাংক ইউ। আমি কি আসতে পারি? অধিকারী মানিক, একদমই তাই, ওয়েলকাম ওয়েলকাম। আমি তো গল্প করব বলে 8টা থেকে ঠিক 8:30, এখন 8:30 বলাটাও ভুল, আমি 8টার লাইভে শুধুমাত্র তোমাদের সাথে কথা বলবো আর গল্প করবো বলে চলে আসি। আমি শুধুমাত্র কিন্তু তোমাদের সাথে গল্প করব, আমি যেখানেই থাকি, আর চাইবি করি, খুব যদি খুব আর্জেন্ট কিছু না থাকে, আমি কিন্তু লাইভে আসি শুধুমাত্র তোমাদের সাথে গল্প করব বলে, শুধুমাত্র তোমাদের সঙ্গে কথা বলবো, গল্প করব আর পরিচিতি বাড়াবো বলেই কিন্তু আমি যত কাজই থাকুক ঠিক 8টার টাইমটা আমি ফাঁকা করে চলে আসি।
যে তোমাদের সাথে আমার গল্প করতে হবে। আর মাঝে মাঝে যখন তোমাদের পাই না না, তখন আমারও ভীষণ রাগ হয় যে আমি তোমাদের জন্য এত ছুটে ছুটে, মানে এত কাজ থাকা সত্ত্বেও আমি ঠিক 8টায় চলে আসি লাইভে মনে করে, আর তোমরা আমার কথা ভুলেই যাও, আমার কথা মনেই থাকে না তোমাদের। হ্যালো ফ্রেন্ড, আচ্ছা আমি পেছনে থাকবো তোমার অধিকারী মানিক বলছে আমি পেছনে থাকবো তোমার, আপনার পাশে তো সবাই আছে। একদমই তাই। কেমন আছো বলো? দেবনাথ দেবনাথ ভালো আছি। জয়ন্ত মৃধা দেখতে তুমি খুব সুন্দর সুন্দর তোমার হাসি, তাই তো আমি মৌসুমী দিদি ভাইয়ের অনুষ্ঠানে কমেন্ট করতে আসি। একদমই তাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার দাদা ভাই চলে এসছে, এমডি আইওয়ালি। শুভ সন্ধ্যা বোন, শুভ সন্ধ্যা, রাধে রাধে। দাদা ভাই কেমন আছো বলো? তুমি কেমন আছো বলো? দেখেই চলে আসলাম। আচ্ছা, ভীষণ ভালো লাগলো যে দেখে, আমাকে দেখেই মানে আমার লাইভে এসে যুক্ত হয়ে গিয়ে গল্প হচ্ছে, এটা ভীষণ পাওয়া আমার কাছে। তো থাকো, কথা হবে, গল্প হবে, অবশ্যই ভালোবাসা অবিরাম। একদমই তাই। এমডি মিজান। আচ্ছা, গীতিকা শাহ, আসাফিক মিয়া, পাখির দুঃখ পাখি বোঝে, তুমি আমার দুঃখ বুঝো না। আচ্ছা, একটু ছোট করে লিখলে খুব খুশি হব। তুমি প্রেম জ্বালাতে জ্বলবো কত সখী, তোমারে বলো না, তোমরা বলো না। আচ্ছা, ফুল যদি, জয়ন্ত বলছে ফুল যদি পারে ভালোবাসা শেখাতে, চাঁদ যদি পারে রাতকে জাগাতে, মেঘ যদি পারে বৃষ্টি ঝরাতে, তবে আমি কেন পারবো না মৌসুমী দিদি ভাইয়ের লাইভে কমেন্ট করতে। একদমই তাই, একদমই তাই, কেন পারবে না, নিশ্চয়ই পাবে, পারতে। গুড ইভিনিং, গুড ইভিনিং সুমন দেবনাথ। আচ্ছা, অধিকারী মানিক আমার পোস্টে একদিন এসে ঘুরে যেও। অধিকারী মানিক, আমাকে কমেন্ট করতে হবে, আমাকে কিন্তু কমেন্ট করতে হবে। কমেন্ট করলে আমার লাইভের শেষে, লাইভের আগে যে রিলস ভিডিও থাকে সেখানে কমেন্ট করে আসতে হবে যে আমি লাইভ থেকে এলাম, আমি দেখবে ঠিক পৌঁছে যাব। হাই জান ইসফাক লোন। আচ্ছা, হাই এমডি আইওয়ালি বলছে, দাদাভাই বলছে খুব সুন্দর লাগছে আপনাকে, থ্যাংক ইউ। মনোজিৎ বলছে মনটা যদি না থাকতো আমার, তোমার ফেসবুকে আমি আসতাম না। যাই হোক, এসে গেছি দিদিমণি, মনে রেখো। নিশ্চয়ই মনে রাখবো, নিশ্চয়ই মনে রাখবো। আচ্ছা, জয়ন্ত মৃধা বলছে দূর থেকে তোমাকে দেখছি, লাগছিল অনেক ভালো, কাছে এসে দেখি তুমি ফর্সা আমি কালো। আচ্ছা, লাভ ইউ ফ্রম কাশ্মীর। আচ্ছা, ওয়েলকাম। ইসফাক, গুড ইভিনিং, গুড ইভিনিং। আপনি কেমন আছেন বোন? আমি ভালো আছি দাদা ভাই, ভালো আছি বলেই তো লাইভে আসছি রেগুলার। না করলাম পড়াশোনা, না হলাম কারো বাবু সোনা, জীবনটাই হয়ে গেল মুড়ির টোঙা। বেশ ভালো লাগে মাঝে মধ্যে এত সুন্দর সুন্দর কমেন্ট করতে। বাড়ির সবাই ভালো আছে? দেবনাথ দেবনাথ, হ্যাঁ ভালো আছে। দেবনাথ দেবনাথ, কি জিজ্ঞাসা করছো? কোশ্চেন অ্যান্সার কেন, কি জিজ্ঞাসা করছো? এমডি আইওয়ালি, রাধে রাধে বোন, রাধে রাধে। দাদা ভাই দেখো, একজন মহামডার্ন হয়েও কিন্তু আমাকে রাধে রাধে বলে, এই জন্য আমি এই দাদা ভাইকে আমি এত সম্মান দিই, এত ভালো লাগে আমার। ইসফাক, আচ্ছা, কিউট স্মাইল, থ্যাংক ইউ। দেবনাথ দেবনাথ, ওকে বাই, টেক কেয়ার, ভালো থেকো। একদমই তাই, আপনিও ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। সবাই কেমন আছো? মৌমিতা বাহাদুর, সবাই কেমন আছে? সবাই ভালো আছে। তোমরা সবাই কেমন আছো বলো? এক ভদ্রলোক গর্বের সাথে বলতেন সে নাকি 30 বছর ধরে গীতাবাণী শুনে আসছেন, কদিন আগে খোঁজ নিয়ে জানতে পারলাম ওনার স্ত্রীর নাম গীতা। এটা সেরা, এটা সেরা ছিল, এটা সেরা কমেন্ট ছিল। যাই হোক, মুখরাম। আচ্ছা, আপনি কি বুঝতে পারলাম না। মেয়ে কেমন আছে? মেয়ে ভালো আছে। বৌদি, তোমাকে দেখলে আমার মন ভরে যায়, কেন বলো তো? মুরতাজ, এটা তো আমার পরম পাওয়া। কাম কাশ্মীর অ্যান্ড এনজয়। আচ্ছা, যাবো কাশ্মীর গেলে সবার সঙ্গে দেখা হবে, আদৌ দেখা হবে না কারোর সঙ্গে। গীতকার সাহস, আমি মিয়া ফুলের মধু ফুলে রইল, বন্ধু আমার আইলো না। মনোজিৎ, আমার হবে দেখা, এ দেখা শেষ দেখা নয় তো দিদি মনি। একদমই তাই, আবারও দেখা হবে। मुकम कहाँ की रहने वाली हो बताना। मैं तो इंडिया रहने वाली हूँ। इंडिया से मेरा लाइव देख रहे हैं आप। धोखा देवार একটা লিমিট থাকতো, বউ ভাতে নিমন্ত্রণ করে শুধু ভাত দিল, বউ দিল। আপনি বেশ রসিকতা মানুষ তো, আপনি বেশ রসিক মানুষ তো। ভীষণ সুন্দর কমেন্ট আপনার। आप बहुत अच्छे हो, থ্যাংক ইউ। আমি ভালো আছি বোন। আচ্ছা, দারুণ দারুণ। মমিতা দেখো কমেন্ট গুলো দেখো, শুধু হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। বন্ধু হাই। আচ্ছা, কি রাধে রাধে বন্ধু, রাধে রাধে। তোর কি লিখছে হিন্দিতে আমি বুঝতে পারছি না, চলে যাচ্ছে।
মালতী বর্মন কেমন আছো তুমি? মালতী আমি ভালো আছি। আর তুমি কেমন আছো বলো? দিদি ভাই যুক্ত হলাম অনেকদিন পর, একদমই তাই। আমি কিন্তু মাঝে মধ্যে কমেন্ট করি। মালতী একটা কথা বলছি, যারা যারা এখন আমার নতুন, যাদের সঙ্গে আমি এই প্রোফাইল থেকে কমেন্ট করি, তারা কিন্তু এখন এই প্রোফাইল থেকে আমাকে কম পাবে। আমি কিন্তু কারোর প্রোফাইলে পৌঁছে গিয়ে কমেন্ট করতে পারবো না। তোমরা কিন্তু একটু আমার তুলিকা শর্মা অ্যাকাউন্টটাই থেকে কমেন্ট করো, আমি সেখান থেকে তোমাদের কমেন্ট করতে পারবো, ঠিক আছে? এক ভদ্রলোক তার ফেসবুক বান্ধবীর ছবিটা জুম করে দেখছিলেন, পেছন থেকে বউ এসে বললো, যতই জুম করো এর চেয়ে বেশি কাছে আসবে না। খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। খুব মজার মানুষ তো আপনি, একদমই তাই। উনি খুব মজার মানুষ, খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে আজকে। মানে আজকে তো মনে হচ্ছে আমি হাসতে হাসতে পাগল হয়ে যাব। বৌদি তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? তোমার সঙ্গে সামনাসামনি কথা বলার খুব ইচ্ছা আমার। আমার বাড়ি নদিয়া শান্তিপুরে। কেউ না থাকলে আমি আছি, সবার পাশে এগিয়ে যান। মনোজি সামল বলছে। সুমন দেবনাথ চিনতে পারছো? হ্যাঁ, চিনতে কেন পারবো না? তুমি তো ভুলেই গেছো, তোমাকে আর পাই না আমি আমার লাইভে। মাঝে মধ্যে বলি এসে আমার সেই পুরনো বন্ধুগুলো কোথায় গেল, পাই না খুঁজে। এক ভদ্রলোক বলছি, এক ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, আপনার সুন্দরী মেয়েদের দেখার সময় আগে কি দেখেন? ভদ্রলোক উত্তর দিল, আশেপাশে নিজের স্ত্রী আছে কিনা। ভীষণ সুন্দর রসিকতার মানুষ আপনি। আপনি ভীষণ রসিক মানুষ। জয়ন্ত মৃদ্ধা, আপনি ভীষণ রসিকতার মানুষ, ভীষণ ভালো মনের মানুষ। এরকমই থাকবেন আপনি, আর মানুষকে এরকম ভাবে হাসিয়ে যাবেন। খুব ভালো লাগলো। আপনি মনে হয় আমার ফার্স্ট, আপনাকে মনে হয় আমার মানে লাইভে ফার্স্ট পেলাম আমি এরকম। বনের আগুন যাইরে দেখা, মনের আগুন কেউ দেখে না। শফিক শাহ জালিয়া ক্ষত, জল ঢালিলে নিবে না। আচ্ছা, অনেক কমেন্ট চলে গেছে। আচ্ছা, সুইট ভয়েস জান, থ্যাংক ইউ। দেবনাথ, আচ্ছা আমি একদমই দেখেছি। সুইট সুইট, ও দেবনাথ তুমি ভয়। সুইট ভয়েস জান, থ্যাংক ইউ। ঠিক আছে দিদি ভাই। মমিতা দেখেছো কি সুন্দর কমেন্ট করছে, উনি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে একদম। খুব সুন্দর হাসি আপনার। হিন্দি মে বলো, মুঝে হিন্দি থোড়া থোড়া আতা হে। ইরফান হ্যালো। আচ্ছা, বলছে গোলাপ ফুল তুলতে গিয়ে তুলে আনলাম চাপা, আর চাপা ফুলগুলোকে দেখে মনে পড়ে গেল আমার মৌমিতা মিষ্টি বোনের কথা। আচ্ছা, দেখো মিষ্টি মৌমিতা, দেখো তোমার কথা বললো। দেখো, চলো সবাই মিলে দল বেঁধে দিদি ভাইয়ের বাড়ি যাই। একদমই চলে এসো, ভীষণ ভালো লাগবে আমার। তাহলে দল বেঁধে আসলে তো আমার ভীষণ ভালো লাগবে, বিশ্বাস করো, ভীষণ ভালো লাগবে। এসো এসো, একদম ওয়েলকাম তোমাদের জন্য। শান্তিপুর একদম ওয়েলকাম, চলে এসো। মনোজিৎ বলছে, এই জীবনে তোমারই দিলাম বন্ধু, ফেসবুক বন্ধুদের ভালোবাসা দিও। একদম। কে কে দিদি ভাইয়ের বাড়িতে যেতে চাও হাত তোলো। জয় শ্রীরাম। বসন্ত, আচ্ছা, মেয়েরা কেন কেবল দুজন পুরুষের কথা মন দিয়ে শোনে? তারা হলো দর্জি আর ক্যামেরা। একদম ঠিক কথা, একদম ঠিক কথা, পারফেক্ট কথা। ভালোবাসো নাই বা বাসো, আমি তোমায় ভালোবেসে যাবো, মনে রেখো। মনোজিৎ, আছে খুব সুন্দর কমেন্ট। দাদা ভাই সারা জীবন এভাবে হাসি খুশি থাকবেন। আপনাকে বলছে আপনি সারা জীবন এইভাবে হাসি খুশি থাকবেন। আচ্ছা, অধিকারী মানে যেখানে দেখিবে সুন্দরী নারী জল লেখে, কি বুঝতে পারলাম না। খুব সুন্দর হয়েছে। আচ্ছা, বুদ্ধিশ্বর বলছে। আচ্ছা, এমডি মসিম বলছে, এই জীবনে আমি তোমারই দিলাম বন্ধু, ফেসবুক বন্ধুদের। মমিতা রিপ্লাই দিয়েছে, সত্যি আপনার কমেন্ট গুলো দেখে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি। ভীষণ রসিকতার মানুষ আপনি। জয়ন্ত মিত্রা, ভালোবাসা অফুরন্ত অবিরাগ। মনোজিৎ বলছে, আচ্ছা বসন্ত সো সুইট, থ্যাংক ইউ। জয়ন্ত মিত্র বলছে, বৃষ্টি পরে টাপুর টুপুর, গাছের পাতা নড়ে, সারাদিন শুধু মৌসুমী দিদি ভাইয়ের কথা মনে পড়ে, সকাল দুপুর সারা বেলা তোমার ছবি আঁকি, তুমি আমার ভালোবাসার পোষা ময়না পাখি। থ্যাংক ইউ। সত্যি বলছি, এইসব কমেন্ট গুলো দেখলে না মন ভালো হয়ে যায়, যেন ছেড়ে যেতেই ইচ্ছা করে না। আর কিছু কিছু নোংরা মানসিকতার মানুষ আসবে, এসে শুধু নোংরা কমেন্ট পাবে, মানে কিছু পায় না। মানে ওরা ওই রকমই যেন ডাস্টবিন থেকে উঠে এসেছে, দেখেই মনে হয়। খুব ভালো লাগছে তোমাকে, থ্যাংক ইউ বুদ্ধিশ্বর। আচ্ছা, জয়ন্ত মিথ্যা বলছে, দিনের বেলা সূর্য হাসে, রাতের বেলা শশী। অন্তর থেকে বলছি, আমি মৌমিতা বোনকে অনেক ভালোবাসি। দেখো মৌমিতা, তুমি কি চলে গেলে? মৌমিতা দেখো, তোমাকে নিয়ে বলছে, দেখো তুমি কি চলে গেলে। ब्यूटीफुल आईज, थैंक यू। इशफाक, बसंत कुमार, आप कोलकाता से हो का दीदी? नहीं, मैं नदिया से हूँ। नदिया
ওয়েস্ট বেঙ্গল সিমু, ওয়েস্ট বেঙ্গল নদিয়া সিমু। আপনি কি স্ট্যান্ড পাখা চালিয়েছেন? চুল উঠছে? হ্যাঁ, স্ট্যান্ড পাখা চালিয়েছি। আজকে আর এসির নিচে বসিনি, আজকে এই ঘরে এসেছি। সুকান্ত মণ্ডল, কেমন আছো দি? খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? আচ্ছা, দীনেশ ঠাকুর, ইট ইজ অ্যামেজিং বিউটি, থ্যাংক ইউ। একবার ত্রিপুরা এসো। এই বলছি তোমাদের, আজকে দেখলাম একটা খবরে হরপ্পা বান এসছে, আসামের ওইদিকে দেখলাম। যদিও সবাই ঠিকঠাক আছো তো একটু কমেন্ট করে জানিও। দিদি ভাই, স্কুল লাইফে সবাই আসে, আমারও এসেছিল, কিন্তু আমি সেদিন স্কুল আমি সেদিন স্কুল যাইনি। ওটা যা যা যা, তাহলে কি হবে? আজকে সাজ ভালো হয়নি, প্রতিদিন সেজে আসতে হবে, এটা কে বলেছে? আমার এখন এগুলো আমার ঘরের লোক হয়ে গেছে, এগুলো আমার এখন ঘরের লোক হয়ে গেছে। পরিবারের নিজেদের লোকের সামনে সবসময় সেজে আসতে হবে, কে বলেছে? আচ্ছা, কোকিল, কোকিল ডিম পাড়ে কাকের বাসায় ফেসবুক বন্ধুরা আসে, বান্ধবীরা আসে, এটা ভুল কথা, এটা ভুল কথা, এটা ভুল কথা। কেমন আছো? ভালো তো? হ্যাঁ ভালো। বুদ্ধিশ্বর, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নদিয়া শান্তিপুরে। শান্তি চাইলে সিঙ্গেল থাকো, মনের ধৈর্য লইয়া, মরতে চাইলে ধৈর্য ছেড়ে করো একখান বিয়া। এইসব বলতে নেই, এইসব বাজে কথা বলতে নেই। সুমন দেবনাথ, বেরিয়ে যাও। হ্যাঁ যাবো 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 যাবো। সুকান্ত বলছে তোমার মেয়ের পরীক্ষা কেমন হচ্ছে? ভালো হচ্ছে, ভালো হচ্ছে। বিউটিফুল বিউটিফুল। আচ্ছা, জয়ন্ত মিত্রা বলছে শরীর তো সবাই ছুতে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না। একদমই তাই, এটা একদম পারফেক্ট কথা। শরীর সবাই ছুতে পারে, কিন্তু মন ছুতে পারে না। এক ছাদের তলায় সারা জীবন কাটে গেলেও সে মন ছুতে পারে না। শরীর হয়তো ছুতে পারে, এটাও একটা ফ্যাক্ট, সত্যি তাই। লাইভে যদি এমন একজন থাকে তবে লাইভ জমে ক্ষীর। মমিতা দেখো তো, জয়ন্ত মিথ্যা তোমাকে বলছে, দেখো বলছে যে মমিতা বলছে লাইভে যদি এমন একজন থাকে জমে ক্ষীর হয়ে যাবে। সত্যি আজকের লাইভ জমে ক্ষীর, একমাত্র তোমার জন্য। আচ্ছা, নিজের লোকেদের সামনে আসতে সাজতে হয় না, একদমই তাই। আমি এখন সত্যি রেগুলার লাইভে আসি, তো আমি মনে করি যে আমার এখন আর সাজের কোনো দরকার নেই। জাস্ট এই কাজল আর লিপস্টিকটাই এনাফ আমার জন্য, আমার সাজের কোনো দরকার নেই। এমনি আসলেই আমি এত ভালোবাসা পাই, গল্প করতে পারি, এত ভালোবাসার মানুষ পাই, আন্তরিকতা পাই, তো সাজের আর দরকার নেই। সবসময় মুখে রং চং মেখে সেজে গুজে এসে মানুষের মন জয় করার মতন ইচ্ছা আমার নেই। আমি চাই মানুষ আমাকে অন্তর থেকে ভালোবাসুক, আমার কথার উপর ভিত্তি করে ভালোবাসুক, আমার ব্যবহারে আমাকে ভালোবাসুক, সেটাই আমি চাই। সেই ভালোবাসাটা সারা জীবন থেকে যাবে মানুষের মধ্যে। মা বলে ফাজিল বন্ধুদের সাথে মিশবি না, মা তো জানে না ওদের দলের লিডার আমি। আচ্ছা, ছেলেটা আজও কিন্তু ডিম দেখলেই হাউমাউ করে কাঁদে, কারণ তার প্রেমিকার নাম ছিল কুসুম। হাই হাই অমরিশ পাটেল, হ্যালো জি হাই। সুকান্ত মন্ডল, গুড ইভিনিং, গুড ইভিনিং। নদিয়া আসবো, এসো এসো এসো। সুমন দেবনাথ এসো। অমরিশ পাটেল, আপ कैसे हो? मैं तो बहुत अच्छी हूँ। মমিতা বলছে গল্প পুরো জমে যাবে, একদমই তাই। গল্প সত্যি সত্যি পুরো জমে যাবে, যদি এরকম একটা রসিকতার মানুষ থাকে লাইভে, তাহলে তার দরকারই পড়বে না। মানে নিজে একাই 100 হাসির ব্যথা করে দিচ্ছে একদম। অনেক অনেক শুভকামনা রইল আমার প্রাণ প্রিয় মৌমিতা, তোমাকে বলছে। মিষ্টি বনু তোমাকে বললো। শঙ্কর ভাই হাই। সুমন দেবনাথ, নর্মাল ঠিক আছে, একদমই তাই, নর্মালি ঠিক আছি। ভালোবাসার মানুষদের সামনে সবসময় সেজে গুজে আসতে হবে না, আর সবসময় যার সামনে সেজে গুজে রং চং করে নিজেকে সাজিয়ে গুজিয়ে আনতে হবে, সেই ভালোবাসাটা ফেক, সেই ভালোবাসাটা ফেক, সেটা অন্তর থেকে ভালোবাসা নয়। যার সামনে সবসময় সেজে গুজে আসতে হবে, যাদের সামনে সবসময় নিজেকে প্রেজেন্ট করতে হবে সেজে গুজে, সেটা ভালোবাসা নয়, সেখানে কোনো আন্তরিকতার গল্প থাকে না। अमरीश पटेल, आपको आंखें मुझे बहुत पसंद है, थैंक यू, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, জয়ন্ত মিথ্যা, তুমি কিন্তু মৌমিতা বনুকে কিন্তু তুমি অবশ্যই ফলো দিয়ে দিও, ঠিক আছে? মৌমিতা বনুকে ফলো দিয়ে দিও, পাশে থেকো। মৌমিতা যখন এরকম মানে লাইভে আসবে, তো তুমি এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো। সঞ্জয় কুমার, হাই জি হ্যালো। দীনেশ ঠাকুর, হাউ আর ইউ ওয়ার্কিং হিরোইন্স লাইক সামনে মিলে অ্যান্ড আচ্ছা রেখা। টুম্পা পাল, ওই আজকে ভেবেছিলাম তোকে ফোন করবো, জানিস আমি ভেবেছিলাম তোকে ফোন করবো আজকে, আর ফোন করা হলো না, তাই মাহাতো ফোন করবো তোকে। আমি তোমাদের সাথে প্রেম করবো, আমি তোমার সাথে প্রেম করবো। দেখো একটা পচা চলে একটা মানে একটা চলে এসছে তার পরিচয় নিয়ে, এতক্ষণ এত সুন্দর সুন্দর কমেন্ট হচ্ছে,
ভালো করে দেখো, সবাই এখানে ভদ্র কমেন্ট করছে। তোমার আমাকে দেখে মনে হলে আমার সঙ্গে প্রেম করতে হবে? কেন একটা ভদ্র কমেন্ট করা যায় না? শুধু আলতু ফালতু কমেন্ট, ভদ্র কমেন্ট করতে পারলে থাকো। দেখো সবাই এখানে ভদ্রলোকের বাস, কত সুন্দর হাসি ঠাট্টা আড্ডা চলছে। তো যাই হোক, পড়ি আমি দিদি ভাই একটা মেয়েকে বলেছিলাম তুমি আমার হৃদয় চুরি করে নিয়েছো, মেয়েটি বললো আমরা গরিব হতে পারি কিন্তু চোর না। হায় ভগবান, কখনো কাউকে ছোট করে দেখবেন না, দরকার কখনো কাউকে ছোট করে দেখবে না, দরকার জুম করে দেখবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাউকে আমি ছোট করে দেখবো না, জুম করে দেখে নেবো। আচ্ছা দুর্গা পূজার সময় আসো, যাবো। আচ্ছা যাবো। আমিষ পাটেল আপ হামেশা খুশ রহে, থ্যাংক ইউ। যতদিন মন একটা ছিল, একজনকেই ভালোবেসেছি, এখন মন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, আর ভালোবাসা ভাগ হয়ে গেছে, হিসাব আমার না আজকে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে জাস্ট। আপ হামেশা খুশ রহো, থ্যাংক ইউ অমরিশ পাটেল। অমিত রায় বন্ধু তুমি সব সময় অপূর্ব সুন্দর, যে কোনো পোশাকেই সাজলেও তুমি বন্ধু অপূর্ব সুন্দরী, থ্যাংক ইউ। অমরিশ পাটেল গুড নাইট জি, গুড নাইট। নমস্কার, হাই। আরেকটা কমেন্ট করতে পারলাম না। ধোকা কি খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, আর এখনকার মারা বলে খোকা ঘুমালো বাঁচা গেল, ফেসবুক করবো বসে। একদমই তাই, একদমই তাই, এটা কিন্তু সত্যি কথা, খাঁটি কথা একদম। अच्छा मोमिता, अच्छा की बोलছে आपकी बड़ी बड़ी काली काली कजरी आंखें बहुत नसीली है। दिनेश ठाकुर थैंक यू। कहाँ से हो? नमस्कार, तो इंडिया से हूँ। জয়ন্ত মিত্রা বলছে আচ্ছা মৌমিতা বোন, তোমার সাথে বন্ধু করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে বলো। মৌমিতা তোমাকে ডাকছে, তুমি বলে দাও তোমার সঙ্গে বন্ধুত্ব করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে, একটু বলে দাও, বলে দাও মৌমিতা। আচ্ছা রূপের রানীকে সাজতে লাগে না সোনা? বাবা তুই যা বলছিস, আর বলিস না এরকমটা। অমিতাই আচ্ছা অধিকারী মানিক বলছে তুমি তো মানুষ সুন্দর, তুমি দেখতেও সুন্দর, তোমার আবার সাজের কি দরকার? ওই যে বলছে একজন যে তোমাকে আজকে ভালো লাগছে না, সাজ কম, তাই জন্য বললাম। আমি সাজি না, আমি এরকমই থাকি, আমি এরকমই থাকি। আমি লাইভে আসার আগে জাস্ট কাজল লাগাই আর ঠোঁটে লিপস্টিক দিই, এটাই আমার সাজ। তুমি তো মানুষ সুন্দর, তুমি দেখতেও সুন্দর, তোমার সাথে কি দরকার? আচ্ছা আম গাছে আম ধরে, নারকেল গাছে ধরে ডাব। কিছু মানুষ আছে যাদের লাইভে এসে উল্টোপাল্টা কমেন্ট করা স্বভাব, একদম তাই, ফালতু লোকজন সব। চলে গেছে, চলে গেছে, নেই আর। দীপক হাই, রাজকোট থেকে দেখছে। হ্যাঁ আচ্ছা, এই কমেন্টটা কিন্তু সেরা ছিল। সত্যি তাই, উনি অনেকক্ষণ ধরে ভাই আমার কমেন্ট করে যাচ্ছে, মানে আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে। কমেন্ট দেখলে বোঝা যাচ্ছে মানুষের সমাজে, মানুষ সমাজের কি, একদমই তাই। আচ্ছা জাস্ট অসাধারণ। দেখো টুম্পা পালো, টুম্পা পালকেও তুমি কিন্তু বন্ধু করে নিও, টুম্পা পালকেও তুমি কিন্তু বন্ধু করে নিও। জয়ন্ত মিত্র তুমি কিন্তু টুম্পা পালকেও বন্ধু করে নিও। আর দেখো ও কিন্তু তোমার কমেন্টের মানে ফিদা হয়ে গেছে। আজকে লাইভটা অপূর্ব সুন্দর হচ্ছে, তার সাথে বন্ধুর মিষ্টি হাসিটা অপূর্ব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। মৌমিতা এই লাইভে আসলে 1 ঘন্টা আসলে না মনটা ভালো হয়ে যায়, আমার মনটা ভীষণ হাসি খুশি হয়ে যায়, মনটা পুরো ভালো হয়ে যায়। আমার নামটা মেনশন করে দিলাম, পিনে বসিয়ে দাও দিদি ভাই, তাহলে সবাই বন্ধু করতে পারবে। কোন ডকুমেন্টস লাগবে না কই আরেকবার বলো, আরেকবার দাও নামটা, আমি দেখো না। প্রত্যেক মানুষের বিয়ে করার দরকার আছে, কারণ জীবনে সুখটাই সব নয়, অশান্তিরও দরকার আছে। হেই ভগবান, এইবার তো যা তা বলছে, একদমই ঠিক কথা। প্রত্যেকটা মানুষের বিয়ে করা খুব দরকার, শান্তিটাই জীবনের সুখ, সবকিছু নয়। দাদা ভাইয়ের কমেন্ট গুলো সেরা, একদমই তাই, দাদা ভাইয়ের কমেন্ট একদমই সেরা। তোর লাইভে এসে মাইন্ড ফ্রেশ হয়ে গেল, কি থাক দেখ, জাস্ট আমার তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে। বলুন আপনাকে কিন্তু আমার রেগুলার দরকার, রেগুলার আমার কমেন্টে কিন্তু চাই, মানে এইরকম একটা মাইন্ড ফ্রেশ করার লোক ভীষণ দরকার, ভীষণ। আপনি ভীষণ রসিক মানুষ আর খুব ভদ্র মানুষ, খুব ভালো লাগলো আমার। ভালো থেকো, সুখে থাকো। সবে 2-4 দিন পরে আবার দেখা হবে মনোজিৎ। এখন আমি চলে যাই, টাটা বাই বাই, হোল নাইট জানাই মনে রেখো। কেন 2-4 দিন পরে আবার কেন দেখা হবে? কোথাও যাবে তুমি নাকি? আব্দুল হাই মাই সুপার ডার্লিং আজার, হ্যালো ভাবি। আচ্ছা ছেলেটার বিয়ের দিন বলেছিল আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমার, তারপর থেকে ছেলেটাকে প্রতিদিন ভাত রান্না ও কাপড় কাচতে হয়।
আজ লাইভে কে কে হাসলো কমেন্ট করে জানাও। সত্যি তাই, আজকে কে কে হাসছো একটু কমেন্ট করে বলো। আমার লাইভে এসে কে কে আজকে হাসছো একটু কমেন্ট করে জানাও। बोलो भाभी जी क्या हाल है आप? बहुत अच्छी है। हाँ अभी तो बहुत अच्छी हूँ मैं। সবাইকে পিন দাও তাহলে সবাই বন্ধু করতে পারবে। তুমি আরেকবার নামটা মেনশন করো, তুমি নামটা আরেকবার মেনশন করো, নামটা আরেকবার জাস্ট মেনশন করো। মৌমিতা তোমার নামটা আরেকবার মেনশন করো। জলের নিচে বালিশ সৃষ্টি, আমার মৌসুমী দিদিভাইয়ের কথাগুলো অনেক মিষ্টি। এই যে মৌমিতাকে আমি পিন পোস্টে বসিয়ে দিয়েছি। মৌমিতা দাদা ভাই বলি আমি, তুমি যেহেতু আমাকে দিদি ভাই বলছো তা আমি ভাই বলি। জয়ন্ত তোমাকে আমি বলছি, মৌমিতাকে দেখো আমি পিন পোস্টে দিয়েছি, ওখানে দেখো ট্যাপ করো, তাহলে ওর পেজে পৌঁছে যেতে পারবে তুমি। ব্যারাকপুরের ছেলে আমি, থাকি বিন্দাস, নিজের কষ্ট বুকে চেপে সকলকে হাসাই দিন রাত। এটাই অনেক। আজকাল সবাইকে কাঁদায়, কেউ হাসাতে পারে না। হাসানোর ক্ষমতা যার আছে সে স্বয়ং ভগবান তাকে মানে ঐশ্বরিক আশীর্বাদ দিয়েছে, ঠিক আছে, ঐশ্বরিক আশীর্বাদ দিয়েছে। তো সবাই এখন সবাইকে হাসাতে পারে না, সবাই এখন কাঁদাতেই ব্যস্ত। কে কাকে কিভাবে ছোট করবে, কাঁদাবে, সেই মানুষ মানে নিচে নামাতেই ব্যস্ত। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমার লাইভে এসে তোমার মতন একজনকে পেয়েছি, আমি ভীষণ ধন্য হয়ে গেলাম। আশা করি রেগুলার পাবো। সোমনাথ সুমন দেবনাথ টাটা বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো, গুড নাইট। এত তাড়াতাড়ি এসে আবার কেন গুড নাইট হয়ে গেল? থাকলেই তো না। বৌদি তোমাকে খুব অস্থির লাগছে গো, আই লাভ ইউ বৌদি, তোমায় দেখলে খুব ইচ্ছা করে বুকে জড়িয়ে দেখতে। একটা ফালতু লোক এতক্ষণ দেখো আমার এই লাইভে না সব ভদ্রলোকের বাস। প্লিজ নিজের এরকম ধরনের কমেন্ট করে ছোট লোকের পরিচয়টা দিও না, তোমাকেই বললাম। হ্যাঁ, এইসব কমেন্ট করে ছোট লোকের পরিচয়টা দিও না। এখানে দেখো সব ভদ্রলোকের বাস, সবাই সুন্দর সুন্দর কমেন্ট করছে, কেউ ফালতু কমেন্ট করছে না। তো নিজের ওই নরকের যেখান থেকে ডাস্টবিন থেকে জন্মটা হয়েছে না, সেইখানকার পরিচয়টা আর আমার পেজে আমার লাইভে এসে দিও না, অন্য জায়গায় যাও, গিয়ে দাও। কেমন আছেন আপনি? হানিফ রহমান, আমি ভালো আছি, তুমি কেমন আছো? রিপন বিশ্বাস, হাই হ্যালো রিপন বিশ্বাস। আচ্ছা, অনেক ধন্যবাদ। ব্যারাকপুরের ছেলে আমি, থাকি বিন্দাস, নিজের কষ্ট বুকে চেপে সকলকে যা হাসায় দিন রাত। একদমই তাই। আমার ফোনে 70% চার্জ, তবু এত সুন্দর লাইভ ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আজকে মৌমিতা বলো তুমি, আজকের ইয়েটা কিন্তু ফাটাফাটি, আজকে লাইভটা কিন্তু ফাটাফাটি। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। কোথায় গেলে তুমি? তোমার কমেন্ট পাচ্ছি না। আর কোথায় গেলে? পিন দিলে ব্যথা পাবে। না মৌমিতা তোমাকে পিন দিয়েছি, তুমি কি ব্যথা পেয়েছো একটু জানিয়ে দিও। हेलो मैम शद्दम खान, हेलो मैम नमस्ते, कैसी हो शद्दम खान? अच्छा, जयपुर राजस्थान टूर, थैंक यू, मैं तो बहुत अच्छी हूँ। জয়ন্ত আছে দিদি ভাই, আমি কখনো সময় অপচয় করি না, হয়তো শুয়ে থাকি নয়তো বসে থাকি, আর না হলে সারাদিন মোবাইল দেখি। একদম ঠিক কাজ। মৌমিতা বলছে আজকালকার দিনে মানুষ খুব কম হাসে দাদা ভাই, যে সবাইকে হাসাতে পারে এটাই অনেক বড় প্রাপ্তি। একদমই তাই, আমি সেটাই বললাম যে ঐশ্বরিক আশীর্বাদ রয়েছে আপনার মাথার উপরে। কারণ এখন মানুষ আর মানুষকে হাসাতে পারে না। মানুষ শুধু কাকে কিভাবে ছোট করব, কাকে কিভাবে কাঠি করব, মানে অনেক কিছু এইসব নিয়ে ব্যস্ত থাকে। তবে কাউকে যে হাসি দিতে হবে একটু, আমি যে কারোর হাসির কারণ হবো, এটা কারোর মাথার মধ্যেই থাকে না এখন আর। দুনিয়াটা এখন বড়ই স্বার্থপর। দাদা ভাই, আমার ছোট্ট পরিবারে তোমার আমন্ত্রণ রইল। জয়ন্ত মিত্রা, দেখো তোমাকে কিন্তু মৌমিতা ইনভাইট করেছে, তুমি কিন্তু প্লিজ যেও, ওকে কমেন্ট করো। হ্যাঁ, আর ও যদি লাইভে আসে সেখানেও তুমি কমেন্ট করো এরকম সুন্দর। হাই ভগবান, বলছে যে বাজে কমেন্ট করে তাকে ডিম ছোড়া হবে। আর দাদা এইভাবে বলো না, যার ডিমের দাম, এই ডিম ছড়াছড়ি করতে গিয়ে আমার ডিম খাওয়া বন্ধ হয়ে গেছে। আমি ডিম খেতে ভীষণ ভালোবাসি, এখন একটা ডিমের দাম 9 টাকা। থাক, আর এই ডিম ছড়াছড়ি করতে হবে না। এক তো রিয়েল লাইফে ডিম ছড়াছড়ি হচ্ছে, আর এই সোশ্যাল মিডিয়ায় এসে আর ডিম ছড়াছড়ি করতে হবে না। তাহলে পরে 14 টাকা 15 টাকায় পৌঁছে যাবে একটা ডিমের দাম। আমার ছোট্ট পরিবারে আসার আমন্ত্রণ আছে। লাল গাছের ফুল তুমি, সবুজ গাছের পাতা, কোন মায়ের মেয়ে তুমি, দারুণ তোমার কথা আমার মিষ্টি দিদি ভাই, থ্যাংক ইউ। বলছে আপনাকে আজকে সেরা লাগছে, থ্যাংক ইউ। মৌমিতা বাহাদুরকে কিন্তু আমি পিন পোস্টে বসিয়েছি। সবাই কিন্তু মৌমিতা বাহাদুরের পেজে একটু গিয়ে ফলো দিয়ে এসো, পাশে থেকো। সবাই কিন্তু মৌমিতা বাহাদুরের পেজে গিয়ে ফলো দিয়ে পাশে থেকো। পচা ডিম 50 টাকা ফ্রি।
বাবলু এসকে আমি ভগবান এখন ডিম নিয়ে পড়ে গেছে এই লাইভে, এইসব ডিম টিম গুলো না, তাহলে আবার যারা ডিম খাচ্ছে, পচা ডিম খাচ্ছে, তারা আমাকে দেবে এসে একদম। যাই হোক, আপ জয়পুর রাজস্থান কব তক आओगे, आप जब बुलाओगे तब भी मैं जाऊंगी। অমিত রায় বন্ধু, তোমাকে আজকে এত খুশি দেখে আমার হৃদয়টা খুশিতে ভরে যাচ্ছে। বন্ধু তুমি এগিয়ে চলো, এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, মানুষ পুরোটাই অভ্যাসের দাস, মানুষ পুরোটাই অভ্যাসের দাস। মানুষ হচ্ছে জলের মতন, যে পাত্রে রাখবে সে পাত্রে আকারই ধারণ করবে। তো মানুষ পুরোটাই অভ্যাসের দাস। প্রথমে মানুষের জীবনে যখন যেরকম মানে পরিস্থিতির সঙ্গে মানুষ খাপ খাইয়ে আমি নিতে পারি, কেউ না নিতে পারলেও আমি নিতে পারি। আমার যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, যত ভালো পরিস্থিতি আসুক না কেন, আর যত যাবি কেন, যখন যে পরিস্থিতি থাকে আমি সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে আমি পারি। সেই ক্ষমতাটা হয়তো ভগবান আমাকে এক্সট্রা ভাবে দিয়ে দিয়েছে। তো কিছুদিন কষ্ট হলেও আস্তে আস্তে সবকিছু অভ্যাস হয়ে যায়। আর আশা করি আমি মানে সমস্ত কিছু কাটিয়ে আমি আবার মানে এরকমই হাসি খুশি থাকবো, যদি তোমরা আমার পাশে থাকো। প্রসেনজিৎ দাস বলছে, দিদি কেমন আছো? ভালো আছি। মমিতা বলছে এখানে সবাই আমরা ভাই বোন, তাই কেউ বাজে কমেন্ট করবেন না প্লিজ। একদমই তাই, বাজে কমেন্ট বলেছি চলে গেছে মনে হচ্ছে, আর পাচ্ছি না। এখন টিমের ট্রেন্ডিং চলছে, যে বাজে কমেন্ট করবে তার মাথার মধ্যে অমলেট করা যাবে। বাপরে বাপ, বিজ্ঞান বলে হাসলে হার্ট ভালো থাকে, আর বাঙালিরা কাউকে বেশি হাসতে দেখলে বলে তোর কপালে অনেক দুঃখ আছে। এইটা কিন্তু সেরা কথা, এটা সেরা কথা। কাউকে হাসতে দেখে বলে তুই আজকে এত হাসছিস, তো তোর কপালে কিন্তু আজকে দুঃখ আছে। আমি রান্নাটা করে ফিরে আসছি, সবাই গল্প করো। হ্যাঁ হ্যাঁ, আজকে রান্না করে এসো এসো। আমি আজকে রান্না করে তারপর লাইভে এসেছি। হাই বন্ধু, মাশাআল্লাহ আপনি অনেক সুন্দর। বাবলু এসকে থ্যাংক ইউ, আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কাজল কালো, ওই দুটি চোখ, চোখে জাদু আছে, এই হলো একটা এটা হলো একটা সং। আচ্ছা হ্যাঁ জানি, এটা একটা গান আছে এরকম। সাদ্দাম খান, आपका जब भी दिल करे जब चान की जाना गाड़ी आपको लिए কি ইনফোভা ক্রিস্টাল ফ্রি है, মানে বুঝতে পারলাম না, মাথার উপর দিয়ে গেল। মিঠি মিঠি তারা জলে চাঁদ দেয় আলো, মৌমিতা বোনের সাথে কথা বলতে আমার লাগে ভালো, আমার মিষ্টি বনু। মৌমিতা তো মনে হয় চলে গেছে, মৌমিতা নেই, মনে হয় চলে গেছে। ও রান্না করতে গেল, বললো তুমি গল্প করো আমি আবার আসছি। তো আমি কিন্তু এটা লাইভ শেষ করে আমি কিন্তু আবার ওইটাতে আসছি, তুলিকা শর্মায় আসছি। আর আবারও বলছি, কালকে আমি এসেছিলাম 1000 আমার কমপ্লিট হয়েছিল নতুন আইডিটা থেকে, তাই তো আজকে যদি লাইভ আসি হয়তো আমার লিখতে হবে আমার 5000 কমপ্লিট হলো, মানে এক রাতে 24 ঘন্টায় আমার 4000 ফলোয়ার্স হয়েছে। থ্যাংক ইউ সকলকে এইভাবে সাপোর্ট করার জন্য। আর যারা জানো না, আমার তুলিকা শর্মার নতুন একটা আইডি আমি খুলেছি, তারা প্লিজ ওখানে গিয়ে একটু ফলো দিয়ে পাশে থেকো। একটু পরে আমি ওটাতেও লাইভে আসবো। সীমা, আচ্ছা বিগ ফ্যান অভিজিৎ আর বিগ ফ্যান। তুমি এখন বিশাল বড় পজিশনে আছো, ছোটখাটো মানুষ। কাকি আসলাম, হ্যাঁ এসো। তো যারা আমার তুলিকা শর্মা আইডিটা এখনো ফলো করনি, তারা একটু প্লিজ ফলো দিয়ে পাশে থেকো। তুলিকা শর্মা যারা এখনো করনি, ও আমার পেছনে এসে দাঁড়িয়ে আছে, তো তুলিকা শর্মা আইডিটা যারা ফলো করনি তারা একটু প্লিজ ফলো করে দিও। আর যদি তুলিকা শর্মা না খুঁজে পাও, তো আমি দেখো আমার ফলোইং অপশনে যাও, এই পেজটা থেকে ফলোইং অপশনে যাও, ওখানে দেখো তুলিকা শর্মা বলে আমি যাকে ফলো করে রেখেছি, ওটাই আমার নিউ আইডি, ওটাতেই আমি এখন অ্যাক্টিভ থাকবো। আর ওখান থেকে যদি আমাকে কমেন্ট করো, আমিও সেই থ্রু ধরে তোমাদের পেজে পৌঁছাতে পারবো। যেহেতু ওটা নতুন, তো তোমরা আমাকে কমেন্ট করলে আমি তোমাদের পেজেও পৌঁছে যেতে পারবো। তোমার পেজ, আচ্ছা দিদি ভাই একজন মেসেজ দিয়ে বললো হাই আমি চন্দন, আমি বললাম লাল না সাদা, ব্লক করে দিল। अच्छा आप समझे नहीं, इनोवा क्रिस्टा फ्री है आपके लिए, ओ जयपुर विजिट पर। मैं अभी समझ गया, थैंक यू। সামিম বলছে লাভ। আচ্ছা বাবু এসকে, আমার লাল গোলাপের মিষ্টি বন্ধুটি, মাশাআল্লাহ আপনার হাসি অনেক মিষ্টি, থ্যাংক ইউ। বলেও ভাবি যে আমি কিন্তু মানে ভীষণ জোরে জোরে হাসি, আর মন খুলে হাসি, ঠিক আছে। আমি কিন্তু ভীষণ জোরে হাসি, মানে হাসির কোনো, আমি যখন হাসি না তখন সবাই বলে চুপ করো এবারে একটু চুপ করো,
আস্তে হাসো, ঠিক আছে, এরকম একটা ব্যাপার থাকে। তো আমি যদি 10-15 জনের মধ্যে হাসি, তারা যদি কথা বলার আমি হাসি, সবাই আমার হাসিটার ভয়েসটার এতটা লেভেল থাকে যে তারা কথা বন্ধ করে আমার হাসি থাকে। আচ্ছা, তোমাকে খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ। লাইভ শেয়ার করে দিও মেসেজে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেবো ফোনে তোমাকে। আমাকে একটা হাই লিখে রেখে দাও, আমি পাঠিয়ে দেবো। সুমন দেবনাথ, আমাকে একটা মেসেঞ্জারে হাই করে দাও, আমি ওইটা তোমাকে পাঠিয়ে দেবো, ওই তুলিকা আইডির ইয়েটা পাঠিয়ে দেবো। আর আমার গ্রুপেও আমি দিয়েছি, আমার যে চ্যানেল আছে, দুটো চ্যানেল আছে, একটা তুলিকা শর্মা চ্যানেল, একটা মৌসুমী শর্মা মণ্ডল চ্যানেল আছে, দুটো চ্যানেলেও আমি দিয়েছি আমার লিঙ্কটা, আবার দেবো। রসগোল্লার মতো আচ্ছা লাভ। আচ্ছা শামিম বলছে कल पर बात कर सकते हैं आप, क्यों, किस लिए मैं आपको कॉल करूं? আচ্ছা, লাইভটা মনে হচ্ছে 1 ঘন্টা হয়ে গেছে আজকে। সত্যি হাসতে হাসতে লাইভ আবার 1 ঘন্টা হয়ে গেল। হাসতে হাসতে লাইভ 1 ঘন্টা হয়ে গেছে আমার আজকে। মানে এতটা হাসি এসেছি, সত্যি ভীষণ জমজমাটি লাইভ হলো আজকে। একটু বোরিং ফিল হলো না, যদিও আমার বোরিং ফিল হয় না, মানে তোমাদের মতন এত মিষ্টি মিষ্টি আন্তরিকতা ভালোবাসার বন্ধুরা রয়েছে বলে আমার লাইভ এসে বোরিং ফিল হয় না, ভীষণ ভালো লাগে। আর আজকে একটু এক্সট্রাঅর্ডিনারি হয়ে গেল হাসতে হাসতে। আমি একটু পরেই আবার তুলিকা শর্মাতে আসছি, তুলিকা শর্মা আইডিটা থেকে লাইভে আসছি, আমি যেন পাশে পাই তোমাদের। আমি একটু পরেই আবার তুলিকা শর্মা থেকে লাইভে আসছি, তো আমি যেন পাশে পাই তোমাদের, ওখানেও আমি লাইভে আসছি, ওখানেও যদি আজকে পাই সেখানেও থেকে যাব, আর যদি না পাই কিছুক্ষণ থাকবো, থেকে চলে আসবো। তবে লাইভে আমি রেগুলারই আসবো, চেষ্টা করব রেগুলার লাইভে আসার। শামিম আক্তার বলছি হাই। আচ্ছা রফিক, ওকে লাভ, থ্যাংক ইউ। লাইভটা আশা করি 1 ঘন্টা হয়ে গেছে। তো আজকে লাইভ সত্যি ফাটাফাটি হলো, আর হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেল। হাসলে ভালো, হাসলে টাকা লাগে না, হেলথের জন্য ভালো, একদমই তাই। অনেকদিন পর এত সুন্দর আজকে একটা হাসি হাসলাম লাইভে এসে, সত্যি বলছি ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। উনি যে এত রসিক একজন মানুষ, উনার মতন মানুষ যারা যারা লাইভ করে তাদের প্রত্যেকের দরকার। উনার মতন মানুষ লাইভে গেলে প্রত্যেকের কিছু ভালো হোক আর না হোক, কি উপকার হবে জানি না, মন মানসিকতা ভীষণ ভালো হয়ে যাবে, শরীর ভালো হয়ে যাবে, আর হাসলে মানুষের শরীর এমনি ভালো হয়ে যায়, অর্ধেক রোগমুক্ত হয়ে যায়। তো উনি আজকে আমার যদি শরীরের মধ্যে কোনো মানসিক চাপ কোনো ইয়ে থাকে, মানে অর্ধেক ওনার কথা শুনে আমার আজকে শরীর ভালো হয়ে গেল। ইটস হার্ড টু নো পিপল, কাকি বুঝতে পারছেন? স্পিক ইন হিন্দি। মিঠি, সুন্দর সুন্দর সুন্দর, বাতে তোমারই আছি। আচ্ছা বলছে সুন্দর সুন্দর কথা তোমার, থ্যাংক ইউ রফিক, থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, একটু পরে আমি আবার মিনিট 2-3-5 মিনিট পর আমি আবার আসছি ওই তুলিকা শর্মার ইয়ে থেকে, তুলিকা শর্মার নতুন আইডিয়া থেকে লাইভে আসছি। তো আশা করি তোমাদের পাবো। আর যারা যারা এখনো আমার আমার পেজটা যারা ফলো করোনি, নিউ আইডি মানে নতুন পেজ, আমার তুলিকা শর্মা নতুন পেজ, যারা যারা এখনো ফলো করোনি প্লিজ ফলো দিয়ে পাশে থেকো। আর ঠিক এইটা যেমন এত বড় জায়গায় আমি এসছি, আমি চাই ওখানেও তোমরা আমার থাকো, তোমরা আমাকে সাপোর্ট করো, যেন আমি ওখানেও যেন একটা বড় জায়গায় যেতে পারি, ওটা থেকেও যেন আমি এক বড় জায়গায় যেতে পারি। দিদি ভাই, হাসপাতালে গেছিলাম বান্ধবীকে দেখতে, নার্স এসে বলে আপনার ছেলে হয়েছে, এটা কি সহ্য করা যায়? একদম না, একদম সহ্য করা যায় না। তবে আপনাকে কিন্তু আমার রেগুলার দরকার ভাই, তোমাকে কিন্তু আমার রেগুলার দরকার ভাই। তুমি কিন্তু মানুষের মন ভালো করার জন্য একদম উপযুক্ত, পারফেক্ট একদম। তবে আমি চাই তুমি আমার লাইভে রেগুলার আসো। আমি কিন্তু রেগুলার 8টা থেকে 8:30টার মধ্যে লাইভে আসি। আমি চাই তোমরা আমার লাইভে, তুমি আমার বিশেষ করে লাইভে আসো। আমার ভীষণ রসিক মানুষ তুমি। क्या हाल है भाभी? बहुत अच्छी। काकी, यू हैव ए बेस्ट स्माइल, थैंक यू, वेलकम। हंसते हो, मुस्कुराते हो, कितनी सुंदर लगती हो, ब्यूटीफुल, दिल से थैंक यू।
1 ঘন্টা লাইভটা হয়ে গেছে। যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের লাইভ তো জমজমাটি হলো, আশা করি পরের দিনও আমি তোমাদেরকে এইভাবেই পাশে পাবো। নেক্সট দিন আমি আসছি। মানুষ চেনা বড় কঠিন, একদমই তাই মুন্না আহমেদ, মানুষ চেনা সত্যি বড় কঠিন। তবে আর মানুষ নতুন করে আর চিনতে চাই না এই জীবনে, কাউকে আমার চেনার দরকার নেই, বহুত মানুষ চিনে নিয়েছি, আর নতুন করে আর কাউকে চিনতে চাই না। হেসে গেলে এইভাবেই কেটে গেলেই হলো। तुम्हारी आंखों का काजल बहुत फाइन, बहुत सुपर, अंदर देखने का तुम्हारा, थैंक यू। যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, আবার দেখা হচ্ছে আগামী দিন সকলের সঙ্গে ঠিক 8টা থেকে 8:30টার মধ্যে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে আবার ঠিক কিন্তু আগামী দিন 8টা থেকে 8:30টায়। চলো টাটা।